চতুর্থ শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের ইসলাম শিক্ষা এই বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো এখানে পূর্ণমান হচ্ছে 100 এবং এর জন্য তোমাদের সময় পাবা 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমেই থাকবে কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন। বহু নির্বাচনীয় প্রশ্ন মানে একটা প্রশ্নের পরিবর্তে 4টা উত্তর থাকবে, যেটা সঠিক সেটা তোমাকে লিখতে হবে। যেমন 1 নম্বর, আকিদা বলতে কি বোঝায়? বিশ্বাস, নামাজ, দান, বিশ্বাস মানা। তো আকিদা বলতে যেটা বোঝায় সেটা তুমি কি উত্তর ওইখানে লিখতে হবে, যে 1 লিখে 1-এর ক হলে ক, খ হলে খ, যেটা হয় সেটা লিখতে হবে। তারপর যমজ চিহ্নের কাজ কি? যজম চিহ্নের কাজ কি? যজম মানে আরবি পড়ার সময় যে যজম থাকে সেটার কাজ কি? তারপরে 3 নম্বরে দেখো আমরা কিভাবে উদারতা দেখাতে পারি। 4 নম্বর, রাস্তা থেকে কাটা সরানো হলো ড্যাশ। এই ড্যাশের জায়গায় যেটা বসবে সেটা তোমাকে এখান থেকে 4টা থেকে সঠিকটা লিখতে হবে। আমরা আমাদের সহপাঠীদের সাথে কেমন আচরণ করব? উত্তম আচরণ করব, সহনশীলতা, মানবিক, নম্র, যেটা হয় লিখতে হবে। তো দেখো 2 নম্বরে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। যেমন পরিবারের সবাই একসঙ্গে ইবাদত করলে সৃষ্টি হয় ড্যাশ। এই ড্যাশের যা কী সৃষ্টি হয় সেটা লিখতে হবে। সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন ও ড্যাশ বলে ডাকত। সৎকর্ম ও পরহেজগারিতে তোমরা পরস্পরের ড্যাশ করো। অন্যায় করলে কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ হবেন। ড্যাশ রক্ষায় কাজে অংশ নেওয়া আমাদের দায়িত্ব। তো এই ড্যাশগুলোতে যে সঠিক শব্দ হবে সেটা বসাতে হবে। 3 নম্বরে দেখো নিচের বাক্যগুলো শুদ্ধ হলে শুদ্ধ, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে। যেমন ইমানে মুফাসসালে 7টি বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে। তো এই বাক্যটা যদি শুদ্ধ হয় তাহলে তুমি এই উত্তর লিখে এই ক নম্বরে লিখবা যে শুদ্ধ। আর যদি তুমি অশুদ্ধ হয় এই বাক্যটা তাহলে ক নম্বর লিখে লিখবা যে অশুদ্ধ। এরকম 5টাই লিখতে হবে। এরপরে 4 নম্বরে দেখো বাম পাশের সাথে ডান পাশের মিল করা। এই বাম পাশে কিছু লেখা আছে, ডান পাশে কিছু লেখা আছে। তো এখন বাম পাশের সাথে ডান পাশের যেটার মিল হবে সেটা লিখতে হবে। যেমন মহান আল্লাহর এসব দান, এই ডান পাশের সাথে কোনটা মিলে? দেখো মূল্যবান সম্পদ, সে বান্দাকে সাহায্য করেন সবার জন্য। দ্বিতীয় রাশেশিস, সবার জন্য নয়। তৃতীয় রামেশিস। এখানে দেখো এই 5টার ভিতরে বা 6টার ভিতরে যেইটার সাথে এইটা মিলবে সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। যেমন ফিরআউনের নাম ছিল ওয়ালিদ, মতান্তরে যেটা হয় সেখানে লিখতে হবে। তো এইভাবে বাম পাশের সাথে ডান পাশ মিলিয়ে একটা সঠিক বাক্য তোমাকে লিখতে হবে। 5 নম্বরে অল্প কথায় উত্তর দাও বা সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো 5টি। এখান থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। যেমন ক নম্বরে আকাইদ বলতে কি বোঝায়? ইসলাম আকাইদের গুরুত্ব ব্যাখ্যা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারার ভয়াবহ সিদ্ধান্তর পরও তার অবিচল থাকার কারণ কি ছিল? পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর কোনটি? কে এটি নির্মাণ করেন? ভিন্ন ধর্মের মানুষের প্রতি উত্তম আচরণের ক্ষেত্রে তোমার 2টি নৈতিক কর্তব্য উল্লেখ করো। পরিবেশে দূষণ রোধে আমরা কি ব্যবস্থা গ্রহণ করব? মৌমাছি মানুষের কি উপকার করে? হিলফুল ফুজল সঙ্গের অর্থ কী এবং এটি কে গঠন করেছিল? আর রাজ্জাক সব নামের অর্থ ও শিক্ষা কি? তো এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো 5টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। 6 নম্বরে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি, 30 মার্ক, মানে এক একটার জন্য 6 মার্ক। যে আকাইদ বলতে কি বোঝায়? ইসলামে আকাইদের গুরুত্ব ব্যাখ্যা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে পুড়িয়ে মারার ভয়াবহ সিদ্ধান্তর পরও তার অবিচল থাকার কারণ কী ছিল, এটা ব্যাখ্যা করতে হবে। সামাজিক সম্পত্তি হিসেবে একটি পাঠাগারকে তুমি কিভাবে ব্যবহার করবে এবং এর রক্ষণাবেক্ষণে তোমার ভূমিকা কী? তো এইভাবে এখানে দেখো 7টা প্রশ্ন আছে। 7টা থেকে তুমি 5টা প্রশ্ন উত্তর দিতে হবে এবং তুমি এর জন্য 30 মার্ক পাবা। তো এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার একটা নামকরা স্কুলের প্রশ্ন। তো আশা করি ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা, এখান থেকে তোমরা অনেক প্রশ্নও কমন পাবা এবং তোমাদের প্রশ্নের ধরন সম্পর্কে একটা ধারণা হয়ে গেল। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।